মায়ের মতো হয় না আপন, মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ। 1000 বাকি, 1000 টাকা বাকি লেখেন। কি নামটা? মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ। মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো স্বাদ, আমার নাই রে কোনো স্বাদ। সে মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে, ঘুম যে চোখে আসে না। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় কাফেলে। ও মা আমায় কাফেলে। ছোট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় কাফেলে। ও মা আমায় কাফেলে। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো। দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো। দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। সে মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে, ঘুম যে চোখে আসে না। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মায়ের মতো হয় না আপন। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسول منكم يتلون عليكم آيات ربكم لينذرونكم لقاء يومكم هذا। যখন জাহান্নামীদেরকে গরুহাগার মতন করে যখন নিয়ে যাওয়া হবে, আপনারা অনেক সময় দেখতে পান গরুদেরকে যখন রোড হাই রোড দিয়ে নিয়ে যাওয়া হয়, হাঁকাতে হাঁকাতে মারতে 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 গরুকে নিয়ে যাওয়া হয়। জাহান্নামীদেরকে ওইভাবে নিয়ে যাওয়া হবে। যখন তার জাহান্নামীরা আপনার দরজার সামনে এসে দাঁড়াবে, জাহান্নামী যখন দরজাটা খুলে দেওয়া হবে, যখন খুলে দেওয়া হবে, জাহান্নামী যখন ভরে দেওয়া হবে, তখন ওয়াকালা লাহুম খাজানাতুহা, তখন রক্ষীরা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। ওই রক্ষীরা বলবে ওরে জাহান্নামের দল, ওরে বেঈমানের দল, ওরে সুদখোরের দল, ওরে মাতালের দল, তোরা
বল বল তোদের কি জাহান্নামের ব্যাপারে কোন আয়াত তোদের মাঝে শোনানো হয়নি রে, যে আয়াতটা বলে তোদেরকে বোঝানো হবে যে জাহান্নামটা কত কঠিন? তোদের কাছে কি কোনো আলেম ওলামা যায়নি রে, কোনো নবী রাসূলকে যায়নি? তোদের কাছে কি কোনো আদেশকারী যারা কোরআন এবং হাদিসের আলোচনা করে একটা একটা করে বুঝিয়েছে জাহান্নামের কথা বলেছে? তারা কি স্যার তোদের কি ওগুলো কথা বলেনি? তারা এক কথায় একটা ওয়ার্ড ব্যবহার করবে, ক্বালু বালা, হ্যাঁ আমাদেরকে বলা হয়েছিল। ওটাই আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ হবে জি আপনার পাথর আর মানুষ হবে ইন্ধন, এরা জাহান্নামে দাও 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 করে জ্বলবে। যে আমার আল্লাহ বলছেন ওরে অভিভাবক গার্জেন শোন, তুই আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নে, তারপরে তোর সন্তান সন্ততি আওলাদ পরিবারকে তুই এই জাহান্নামের আগুন থেকে বাঁচা। সন্তানদেরকে এবার যদি আমাকে বাঁচাতে হয়, সন্তানকে বাঁচাতে গেলে সন্তানের যে কাজগুলো আছে করে, আগেই বলেছি সন্তান আপনার শত্রু হবে যদি তাদের হক আপনি আদায় না করে দেন, ওরা শত্রু হবে, শুনবে না। কি করতে হবে? তাদের হকগুলো কি ওগুলো আপনি দিয়ে দেন, এরপরে যদি না হয় তাহলে আপনি আল্লাহকে সাক্ষী দিয়ে বলতে পারবেন যে আমার সন্তানের হক আমি পৌঁছে দিয়েছি। আমি শর্টকাট চারদিকে ছুটছি না, সোজা লম্বার দিকে ছুটে যাচ্ছি। প্রথম সন্তানের হক কি? প্রথম সন্তান পাবে ভালো মা। কি পাবে বলেন তো? ভালো মা। প্রথম ভালো মা পাবে, কারণ মা কত দামি জিনিস শুনলেন। আপনি স্ত্রী নির্বাচন করছেন সুন্দরী দেখে, একদম হ্যাপি বিউটিফুল দেখে প্রাণ জুড়িয়ে যায়, এ দেখে আপনি বিবাহ করলেন। কিন্তু দেখেন স্ত্রী পাল্টানো যায় কিন্তু মা পাল্টানো যাবে না। বউ পাল্টা যাবে কিন্তু মা পাল্টানো যাবে না। আপনি বিয়ে করেছেন আপনি ভালো দেখে, মানে আপনি চেহারা দেখে বিয়ে করলেন, তাহলে তো হবে না। প্রথম সন্তানের হক ভালো মা পাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, রাবি হচ্ছেন আবু হুরায়রা, তিনি বলছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা। চারটা কথা এখানে বলা হয়েছে, যারা বিয়ে করে তারা এই চারটা জিনিস দেখে। এখানে বলেন নিজে তোমরা চারটা জিনিস দেখো, এটা বলেন না, বরং নবী বলছেন পুরুষের গতি এরা চারটা জিনিস দেখে। একটা হলো মেয়েটার মানে তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা, মেয়ের মাল কেমন দেখে, মেয়ের মাল সম্পদ টাকা পয়সা কেমন আছে এটা দেখে। মেয়ের বংশ কেমন, এই বংশ মর্যাদা দেখে, বংশ কেমন লেভেল আছে এটা দেখে। মেয়ের চেহারা কেমন, এর সৌন্দর্যটা কেমন, এটা পুরুষ দেখে। আর 4 নম্বর দেখে মেয়েটার মধ্যে দিন আছে কিনা, এটা দেখার চেষ্টা করে। বিশ্বনবী বলছেন ফাজফার বিজাতিদ দ্বীন, যদি তুমি মেয়েটার কাছে দিনদারিতা পেয়ে নাও, যদি দেখো মেয়েটা আল্লাহওয়ালি একজন ভালো মেয়ে, তাহলে ওই মেয়েটাকে তুমি প্রাধান্য দিবে। চারটা জিনিস বললেন। আর আপনাদের এখানকার গ্রামের লোক বলেন কোনটা বেশি প্রাধান্য দেন, দেখি শুনি কোনটা দেন? চেহারাখান একখান লাগবে বহু, ওটা দেখছেন। আর বংশ মানে মানে বেটির বাপের টাকা কেমন আছে, পাবো কতখানি মাল ঝাড়বে, ও ধান্দাতে আপনি আছেন। এবার মেয়েটা কতখানি পড়াশোনা, এটা কোনো গুরুত্ব নেই। কাকে চয়েস করেছেন আপনি? ওই মেয়েটাকে আপনি চয়েস করেছেন। ওই যে মেলা দিয়ে গেল না আজকে, জালসাতে মেলায় খুব ঘুরছে, আজকে শ্যাম্পু উড়িয়ে চুল নিয়ে গেছে, ঠোঁটে গু লাগিয়ে হেঁটেছে, চুল খুব সুন্দর উস্কো ফুস্কো, তো বলছে কাছে বেটি আছে দেখে ছাক্কাস লাগছে, যে তো খোঁজ টোজ লাগাতে হবে। কি দেখলি তুই? মেয়েটার চেহারা দেখলো, খোঁজ লাগালো যে কার বেটি, দেখ বহু বানাবো, আর না হয় ভাই বলছে যে ওকে স্ত্রী বানাবো, খোঁজ লাগিয়ে দিল, বিয়ে হয়ে গেল। দিয়ে বিয়ে হওয়ার পরে খালি এই ঢুসু আর ঠাসু, এই ঢুসু আর ঠাসু, হবে না? কেন হবে না? আপনি ভালো মেয়ে নির্বাচন করেছেন,
মেয়ে দেখার সময় তো আপনি কি জিজ্ঞাসা করছেন? ঘোড়ার ডিম আগেকার লোক তাও জিজ্ঞাসা করতো যে মা বলো দেখি সূরা ফাতিহাটা একটু শোনাও তো, বোন সূরা ফাতিহাটা একটু বলো তো, সূরা কাফেরুনটা বলো তো, এই জিজ্ঞেস। আর এখন ডাইরেক্ট এগুলো জিজ্ঞাসা করি নাই, প্রথম খালি জিজ্ঞেস করছে কি পাস, মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক, কি পাস, ব্যাস। আর বলে দেয় কতটি বেড়ি বাঁধতে পারো। বাপরে, তো হিজড়া নাকি যে বেড়ি বাঁধতে পারো, কটি বাঁধবে? যে প্রশ্নটা করবে প্রকৃত ও হিজড়া বলে প্রশ্নটা করে। কেন তুই জানিস না যে বিয়ে করতে গেলে কার দায়িত্ব কার উপরে পড়ে? মেয়ে বেরিয়ে বাঁধতে পারলো আর না পারলো এখানে তোর কি দরকার আছে? মেয়েকে কাজ করতে হবে তো এটা না। আমরা দেখছি উল্টা, কোরআন পড়তে জানি কিনা এটা দেখেন না, কি পাস, আর ওই মেয়ে নিয়ে চলে আসছি আমরা। তো মেয়ে সংসার তো লাগবে। একটা বাপ ছেলের বিয়ে ঠিক করেছে, বুঝলেন, বিয়ে ঠিক করেছে, তখন বলছে এই তোর বহু দেখেছি, বিয়ে হবে অমুক ডেটে। বলছে আব্বা তাড়াতাড়ি আমার বহু দেখে নিলাম, মানে আমি স্কুলে কলেজ সব শেষ করে দিলাম, 8 বছর ধরে আমি ছেলে দেখছি মেয়ে দেখছি, তো একটাও মিলাতে পারি না, জয়টা লিচিয়ার ছুটছে, লিচিয়ার ছুটছে, লিচিয়ার ছুটছে, 8টা হয়ে গেল। আর তুমি আমার জন্য তাড়াতাড়ি বহু ঠিক করে বলছো, তুই চুপ কর, তোর জন্য আমি ছেলে দেখেছি, এতে খুব মেয়ে দেখেছি, খুব বাড়াবাড়ি করিস না। বলছে কি কায়দায় করলাম, একটাও বান্ধবী পেলাম না, বাপ আমার বউ ঠিক করেছে। তখন ও কি করেছে, বাসর ঘরে দিন যাচ্ছে, বুঝলেন, বাসর ঘরে। আচ্ছা বাসর ঘরে কি করতে হবে? বাসর ঘর যাবে, সালাম কালাম দিবে, তারপরে নামাজ পড়বে, দুটা মানে ভালো মন্দ কথা বলবে, পরিচয় হবে, এই তো। ও আপনার ঢুকে অন্য কথা শুরু করে দিয়েছে, বলছে আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। স্ত্রী বলছে এগুলা কি কথা কইছো গো, বাসর ঘরে আবার কেমন ঠকলা না তুমি? বলছে ওখানটাই তো আমার মজার, তুই কি বুঝবি? আবার বলছে আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নম্বর স্ত্রী রে। 8টা বাদ পড়েছে, এটা 9 নম্বর হয়েছে। তখন মেয়ে বলছে হাই পুরা কপাল কি। তো তখন মেয়েটা বলছে এবার আমার ভেলকি দেখবি, তুই তো দেখালি, এবার আমারটা দেখ। তখন ও বলছে আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, ও আমি ঠকি নাই, ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। বলছে হায় আল্লাহ, তুই ফের 10টা করে লিয়েছিস রে, আমি 9 নম্বরে। আজীব ব্যাপার, মেয়ে দেখেছে, ও কোয়ালিটি দেখেছে, ওপর ফাক্স দেখেছে, দিনদারিতা মেয়ে দেখেনি, দিয়ে গোলমাল লাগে, মারামারি লাগে। কেন? আচ্ছা এখানে গোশালা কেউ আছেন? গোশালা কেউ আছেন? গোশালা কাটেন এরকম আছেন একজন? নেই, আপনাদের দিকে নেই। যাক, আচ্ছা মাংস নিজের হাতে কে কে কিনেছেন? হাত তুলেন তো। মাংস মানে আপনি দোকানে গিয়ে মাংস কিনেছেন, এরকম হাত তুলেন তো। কেউ কিনেননি? কিনেননি? ওরা কিনেছে, মাংস দোকানে গিয়ে কিনেছেন। তো কি বলেন একটা কথা যে ভাই মাংস গলা ভালো দেখে দিবি, হ্যাঁ হাড্ডি ফাড্ডি দিস না, হাড্ডি ফাড্ডি দিস না, ভালো গলা বেছে 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 দিবি, ঠিক আছে? আচ্ছা এবার বেছে বেছে দেওয়া হলো, বেছে বেছে দেওয়ার পরে এবার বলছে এই রহিমার মা ভাত খেতে দে, ভাত দিচ্ছে। এবার ভাত যখন দিচ্ছে তখন বলছে ই হাড্ডি গালা দোকান তুলে দিস, মানে ভালো ভালো হাড্ডি তুলে দিস। দোকানদারকে কি বলেছিল যে হাড্ডি লয়, ভালো ভালো মাংস, আর বসার সময় দোকানে হাড্ডি গালা বেছে দে। তো ওই কথা বলা আর এই যে বহু দেখানো, দেখেছো কি তুমি? দিনদারিতা দেখোনি, কি দেখেছো? কতটি কি পাস, গ্রাজুয়েশন কতটা পাস আছে, কতটা দক্ষতা, ইংলিশে মেধা আছে, এগুলো জয়েন করা হয়েছে, কিন্তু মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা এটা দেখেনি, দিয়ে বলছে সব শেষ করে দিলে। শেষ করবে না? তোমার ওই একই হলো, তুমি বসে হাড্ডি খুঁজছো, তো তুমি বহু চেহারা আটা মাখা দেখাচ্ছিলে এসছো, তো তুমি ওই দিনদারিতা পাবা, তুমি তো ওটাই পাবা। তো 1 নাম্বার কি বললেন যে বাকিগুলো দেখিও না, দিনদারিতা মেয়ে দেখো। আবারও বলছি, সন্তান প্রথম দায়িত্ব, সন্তানের হক হচ্ছে একজন মা নির্বাচন করা।
কারণ মা যদি ভালো হয় সংসারটা ভালো হবে, কারণ মায়ের উপরে সংসারটা ডিপেন্ড করবে। আপনি সকালে বের হয়ে বাজারে যান, মার্কেটে যান, আপনি ক্ষেত খামারে যান, আপনি চাকরিতে চলে যান, বাকি দায়িত্ব কার? তো মা 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 মায়ের উপরে দায়িত্ব পড়বে। আর পৃথিবীতে যখন সন্তান আসবে তো আপনার কিনা ভালো মা পেলে ওই সন্তানটা মা সন্তানকে গাইডলাইন করে ভালো নির্দেশনা দিয়ে বড় করবে। ওই মা যদি সিরিয়াল চালায় আর সন্তান যদি হয় তো ও তো মায়ের কাছে বসবে দিয়া ওই হিমকুসুমা জলনুপুর বসা বসা দেখবে না? রিমোট চালাচ্ছে, সন্তান তো ওটাই দেখছে। মা যেমন সন্তান তেমন, ঠিক না? ওটাই দেখতে পাচ্ছে। তো কি করবেন আপনি? তাহলে এটা করলে তো হবে না। মায়ের চালচলনে সন্তান বড় হবে। এক নাম্বার সুন্দর মা চয়ন করা। ওই জন্য বিশ্বনবী বলছেন তুমি চেহারার বেশি দিকে ঝুঁকে যেও না, সম্পদের দিকে ঝুঁকি যেও না, তুমি মালের দিকে ঝুঁকি যেও না, বরং তুমি দিনদারটা যদি পেয়ে যাও, বাকি যদি তুমি কম পেয়ে যাও তোমার কোনো সমস্যা হবে না। ওই সংসার তোমার সুখের হবে, শান্তিতে হবে। কারণ বর্তমানে দেখা যায় আপনার কি না, বর্তমানে অনেক নায়ক নায়িকাদের চেহারা কে বলে 1 নম্বরে আছে, কে বলে 2 নম্বরে আছে, অথচ দেখবেন তাদের সংসারগুলো টিকে না, তাদের ডিভোর্স হয়ে যায়। 1টা 4টা 5টা করে তারা পর্যন্ত বিয়ে করে। তার এখান থেকে মূল শিক্ষা হচ্ছে চেহারার গুণে কোনোদিন সংসার চলে না, আপনার টাকার জোরে কোনোদিন সংসার চলে না, বরং দিনদারিতা যদি মহিলার কাছে থাকে আর আপনি যদি পেয়ে যান ওটাই হবে সুখীর সংসার। আর পুরুষের কাছে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারী। আর দুনিয়া মাতাউ ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীটা হচ্ছে ভোগের বস্তু, পৃথিবীটাই সম্পদ, কিন্তু সবচাইতে পুরুষের কাছে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারী। তাহলে নারী আপনাকে ভালো নির্বাচন করতে হবে। ওই বিষয়টা আমি যাব না। আমার বিষয়টা হচ্ছে একজন সন্তান প্রথম সে মা পাবে, আর ভালো যদি মা পেয়ে যায় সন্তানটাও ভালো হবে। শুনেলেন, আপনি যদি কোন ফ্যাক্টরিতে চানা তৈরি করেন, চানাচুর যদি আপনি তৈরি করেন, ওই ফ্যাক্টরিতে আপনি গম দিলেন কি আপনি কিনে ভুট্টা দিলেন, বা কিংবা আপনার কিনা যাজরা ভুট্টা দিলেন, ওটা দিয়ে আপনি চানা তৈরি করবেন। আচ্ছা, চানা তৈরি করতে 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 যদি কেরোসিন ঢেলে দেওয়া হয় তাহলে ওই চানাচুর খাওয়া যাবে? কখনো খাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে একটা মেয়ে যদি চরিত্রহীন হয়, লম্পটা মেয়ে হয়, তাহলে কোনদিন ভালো সন্তান হতে পারে না। বিজ্ঞানীরা বলেছেন স্বাস্থ্য 2 প্রকার, একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। ভালো করে বোঝেন, একটা শারীরিক স্বাস্থ্য, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। মানে 2 প্রকার স্বাস্থ্যকে আপনার বিভাজন করেছে, ভাগ করেছে। তার মানে একটা কি, যদি 2 রকম বিভাজন, যদি একটা মা গর্ভবতী হয়, পেটে বাচ্চা আসে, তো ডাক্তার বলবে তোমার স্ত্রীকে এই জিনিসটা খাওয়াবে, ভালো ভালো হরলিক্স খাওয়াবে, ভালো ভালো ফলমূল খাওয়াবে। যদি ভালো ভালো ফল ফ্রুট খাওয়াও, ভিটামিন যুক্ত খাবার খাওয়াও, তাহলে পেটে যে সন্তানটা আছে ওটা তাজা পুষ্ট হবে, ভালো হবে। বলে কি বলে না? বলে তো। কেন? যাতে সন্তানটা ভালো থাকে। 2 নম্বর হচ্ছে ঠিক তেমনি ভাবে বিজ্ঞানীরাও এটাও বলেছেন, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। মানসিক বলা হয় একজন মা যদি দিনদারিতা হয়, আল্লাহওয়ালি মহিলা হয়, ওই মাটা পেটে সন্তান নিয়ে যদি আপনার কোরআন তেলাওয়াত করে, ওই পেটে সন্তান নিয়ে যদি নামাজ পড়ে, ওই পেটে সন্তান নিয়ে সিয়াম অবস্থায় থাকে, ওই পেটে সন্তান নিয়ে সব সময়
সময় সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। ওই মেয়েটা যদি পর্দায় থাকে রে, পৃথিবীর কাউ আর আপনার কিনা মাহরম ছাড়া আর পৃথিবীর কাউকে দেখতে দেবে না। এইভাবে যদি থাকে তো ওই বাচ্চার প্রভাব মায়ের চাল চলনে বাচ্চাটা ওই রকম পৃথিবীতে আসবে। এরকম অনেক প্রমাণ আছে যে অনেক সন্তান পৃথিবীতে এসেছে ভালো মা হওয়ার কারণে, ওই সন্তানটা তাড়াতাড়ি কোরআনের হাফেজ হয়েছে। সন্তান পেটে আছে, মা বোন ঝগড়া করিও না। আজকালকার বাপরে, খালি 7 মাসের হলো আর পাঠিয়ে দিলে বাপের কার বাড়ি, তো মায়ের বাড়ি। আর মায়ের বাড়িতে ঝগড়া তো লাগছে, তো ঝগড়া লাগছে, ও একটু বেড়েছে তো ও এরকম করছে। আইনাটে আয়, পেটে সন্তান আছে। আর যত খারাপ খারাপ গালি মুখ দিয়ে বের করছে, তো পেটে সন্তান আছে। আর ওই প্রভাবটা বাচ্চার কাছে গিয়ে পড়বে, এটা কারো হুঁশ নাই। যদি পেটে বাচ্চা নিয়ে ও সিরিয়াল দেখে, বাচ্চাটাও ওই দুনিয়াতে এসে মোবাইলে কানবার মোবাইল দিতে হবে, কিছু করার নাই, মোবাইল ধরিয়ে দিতে হবে ওকে। আর ভালো সন্তান যদি হয় পৃথিবীতে আসে, ওকে রক্ষণাবেক্ষণ করবে মা। মা ভালো হলে সন্তান ভালো। ওই জন্য একজন কবি বলছেন কি, যে মায়ের হাতে গড়বে মানুষ, মা যদি সে সত্য হয়, মাই হলো এই জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। মা ভালো হলে সব ভালো। একজন বিজ্ঞানীর কথা বলবো আপনাকে, বিজ্ঞানীর নামটা বলছি, যদি কেউ শুনেন হাত তুলবেন। টমাস আলভা এডিসন। কে কে শুনেছেন নাম? বিজ্ঞানীর নাম কেউ শুনেছেন? টমাস আলভা এডিসন। কে শুনেছেন? কেউ শুনেননি? এখানে একজন শুনেছেন। এই বিজ্ঞানীর একটা গল্প বলি আপনাকে, তাহলে মা কত দামি জিনিস। মা যদি শিক্ষিত হয় তাহলে সমাজ সুন্দর হবে, মানুষ পৃথিবীতে ভালো ভালো পয়দা হবে, ভালো ভালো মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আসবে। তো টমাস আলভা এডিসনের একটা গল্প আছে, যে যখন টমাস আলভা এডিসনের বয়স 7 থেকে 8 বছর, তার বাপ নেই, পৃথিবী ছেড়ে চলে গেছেন, মাই কেবল আছে। তো ওই ছেলেটা স্কুলে পড়তে স্কুলের প্রফেসর একটা কি করলো, মানে একজন মাস্টার চিঠি লিখে দিল। চিঠি লিখে বলছে, তোর মাকে এটা দিয়ে দিবি। দেবো এসে বলছে, মা আমাকে মাস্টার একটা চিঠি দিয়েছে, দেখো মা। চিঠিটা যদি মা খুলে দেখছে, যেমনই দেখা, চিঠি খুলতে পড়তে চোখ দিয়ে পানি বেরোচ্ছে। তখন টমাস বলছে, মা তুমি চিঠিটা পড়ে কেন কাঁদছো বলো, কেন তুমি কাঁদছো বলো? তো বলছে, বেটা রে আমি আনন্দে কান্না করছি। কেন? বলছে, কি লেখা আছে গো মা? বলছে, শুনবে বেটা, শোন শোন শোন, তোর মাস্টার কি লিখেছে। বলছে, ম্যাডাম আপনার মেয়ে, আপনার এই ছেলেটা জিনিয়াস একটা সন্তান, জিনিয়াস একটা ছেলে। এই ছেলেটা এত ভালো, এখানে ওর জায়গা হবে না, ওকে একটা ভালো স্কুলে পড়াতে হবে, ভালো জায়গায় ওকে পড়াতে হবে। এ বলল। তখন মা প্রতিজ্ঞা নিল, ঠিক আছে ঠিক আছে, আমার সন্তানকে আমি বড় করে তুলব, আমার সন্তানকে আমি বিশাল বড় করে তুলব। ওই মা এত মেহনত করেছে, সন্তানকে বড় করতে 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 তিনি একটা বিজ্ঞানী বানিয়ে দিলেন। কেমন বিজ্ঞানী? টমাস আলভা এডিসন এমন একজন বিজ্ঞানী। আপনি যে এই বাল্বগুলো জ্বলছে, এগুলো কার তৈরি করা? তো টমাস আলভা এডিসন তিনি তৈরি করেছেন। আপনি যেটা দেখছেন এই বাল্বগুলো তৈরি করেছেন। এই যে আপনি সাউন্ডটা পাচ্ছেন, এই সাউন্ডটাও তার হাতের তৈরি করা। এই যে ভিডিও চলমান চলছে, এটা তার হাতের তৈরি করা। এত কিছু তিনি তৈরি করেছেন। একদিন টমাস আলভা এডিসন ওই আপনার আগের বাড়ি যাচ্ছেন, বাড়ি গিয়ে চিঠি ঘরটা পরিষ্কার করতে করতে ঝাড়ু দিয়ে দেখছেন, ঝাড়ু দিতে চিঠিটা দেখতে পেলেন। দেখে চিঠিটা দেখলেন আর তিনি কাঁদতে শুরু করলেন, হায় রে আমার মা, তিনি আমাকে মিথ্যা কথা বলেছে। ওখানে লেখা ছিল যে তোমার ম্যাডাম, তোমার সন্তান হচ্ছে মেন্টালিটি একটা পাগল, ও একটা ভালো নয়, একে নিয়ে আমাদের স্কুলে চলা যাবে না, সেই শিক্ষকের মান সম্মান নষ্ট হচ্ছে, অতএব এইরকম সন্তান আমরা পড়াতে পারবো না।
মাই তৈরি করে দিল একটা সন্তানকে, কত সুন্দর করলো। তাহলে প্রথম কি, যে একজন মা চয়ন করা। নাম্বার 2, আপনি এবার বিবি নিলেন, মা সুন্দর নিয়েছেন। এরপরে আপনি কিনা যখন আপনি বাসর ঘরে যাবেন, যখন আপনি মিলনে যাবেন, তখন আপনি সুন্দর করে উজু করবেন। এরপরে আপনি সালাত আদায় করবেন। এরপরে আপনি সালাত আদায় করার পর পাশে বসবেন, মাথায় হাত দিয়ে একটা দোয়া পড়বেন। এরপরে যখন আপনি মিলনে যাবেন, তখন আপনি এই মিলনের দোয়াটা আপনি পড়বেন। আমি চটচট তাড়াতাড়ি করে বলছি, এগুলো যদি আপনি ছেড়ে দেন, এগুলো যদি আপনি কাজ না করেন, তাহলে আপনার সংসারে কোনোদিন শান্তি আসতে পারে না। তো বলছে যে একজন বলছে যে মরনা, তো বলছে কি আর বলবো, সংসার স্বামী আমি, সংসার চালাবো আমি, তো উল্টা ঘুরিয়া স্ত্রী আমাকে চালিয়েছে। চালাবে না? 12টা বাজিয়ে রেখেছো যে, আমি চালাবো কি ঘুরিয়ে আমাকে চালিয়েছে? চালাবে না কেন? নিয়ে এসে তুমি তার দায়িত্ব যেটা হক সেটা তো তুমি করনি। শয়তানের ওয়াসওয়াসা নিয়েছো, শয়তানের তুমি ধারে কাছে, শয়তানকে তুমি প্রশ্রয় দিয়েছো, আশ্রয় দিয়েছো, তো হবে না। আমি শর্ট করে বলি, বিশাল লম্বা আছে, এটা ইউটিউবে নিয়ে নেবে, 2 ঘন্টার আলোচনা আছে। কি বললাম? ও আচ্ছা, যাই হোক, তা আমি একটু গুনিয়ে দিই, আমি বক্তা চলে এলো, তো এতক্ষণ কেন বলছেন? আগেই বলতে তাহলেই তো হতো। বক্তাকে নিয়ে আবার আদায় করতে হচ্ছে। যাই হোক, কি বললাম, যে 2, তারপরে আপনি কি করবেন, সন্তান চাইবেন আল্লাহর কাছে মিলন করার পর, তারপরে গোসল করবেন। আর গোসলটা হয়ে গেছে খুবই মারাত্মক, এর ব্যাপারে একটা হাদিসও আছে। গোসলটাকে আমরা এত কষ্ট মনে করছি, এত কষ্ট মনে করছি, অনেককে দেখা যায় গোসল করেই না, পাওয়াই যায় না ওকে। এরকম আপনাকে হাতে নাতে ধরবো, ওকে কোনোদিন দেখলাম না ভাই কিন্তু গোসল করেছে, কোনোদিন ঠিক নাই। তাহলে আপনি সন্তান ভালো পাবেন? ফরজ গোসলই তো আপনি ঠিক মতন করতে পারলেন না। এরপরে আপনি নেক্সট সন্তান আপনি চাইবেন আল্লাহর কাছে, নেক্সট সন্তান চাইবেন কার কাছে? কোনো দাতার কাছে, কোনো খাদের বাবার কাছে নয়, কোনো দরগাই নয়, স্বয়ং সরাসরি আল্লাহর কাছে চাইবেন। আজ তো আবার আল্লাহর কাছে চাওয়া লাগে না, দরগাতে গিয়ে চাইতে হয়, তাবিজ বেঁধে চাইতে হয়। এগুলো শিরক, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। তারপর এগুলো হলো, তারপরে কি করবেন, পৃথিবীতে যদি সন্তান ভূমিষ্ঠ হয়, তাহলে তার জন্য কি করতে হবে, কুল্লু গুলামিন রাহিন বিআকিকাতিহি, তাহলে তুমি কি করতে হবে, তার জন্য আগে আকিকা করতে হবে। 7ম দিন আকিকা করতে হবে। 7ম দিন আকিকা করে দেওয়া, যে পৃথিবীটা একটা যদি আসে কোনো সন্তান, তাহলে আকিকা করবেন। তো আকিকা নিয়ে এখন মানে আলেমে ফাইট। এবার আপনি কি করবেন, কিন্তু কি করবেন না করবেন জানি না, তবে 7ম দিনটা হচ্ছে সুন্নাহ। আর সুন্নাহকে আমাদেরকে আঁকড়ে ধরা উচিত বেশি বেশি করে, কিন্তু আমরা এগুলো ধরি না। কখন ও 2 ছেলের বাপ হয়ে গেছে, তো ও আকিকা দেওয়ার চেষ্টা করছে। এগুলো থেকে ফিরে আসুন, 7ম দিনে দেওয়ার চেষ্টা করুন। সুন্দর আপনি নাম রাখবেন, ওয়াইসাম্মা, তার জন্য কি করবেন, ভালো সুন্দর নাম রাখবেন। আজকালকার আমরা ভালো সুন্দর নাম রাখি না। যদি বলি ভাই আব্দুল্লাহ রাখেন, রাখি না। যদি আপনি বলছে এটা পুরানা, আব্দুর রহমান বলছে এটা চাচার নাম, কি নাম রাখবেন? নাম ভালো ভালো পায় না, তো একটা মূল্য রাখবে, ট্যাবলেট রেখে দাও, ওই ভালো। কি করবা, রাখলো না তো রাখলো না, তো ও আবার নাম রেখেছে, বেটার নাম ব্রেন সার। কি নাম রেখেছে বললাম, মানে কোনখানে যে পেয়েছিল আল্লাহ জানে, ব্রেন সার নাম রেখেছে। তো মৌলানা বলছে, মৌলানা নাম খাতরা পেয়েছি, ব্রেন সার। ব্রেন সার ঠিকই তো, কেউর নাম নেই ব্রেন সার নাম, তো ব্রেন সার নাম নেই। তো বলছে তোর মানে জানো? বলছে মানেটাই ঢুঁড়া হয়নি, ব্রেন সার মানে কি এটাই তো জানি না, কিন্তু নামটা নতুন লাগছে। বলছে একবার গুগলে সার্চ দিয়ে দেখো না নামটার মানে কি হয়। এবার গুগলে যখন সার্চ দিচ্ছে, ব্রেনসান নাম লিখছে, তো একজন আমেরিকান একজনের কুত্তা ছিল, কুকুর, তো গুগলে সার্চ দিচ্ছে, তো ওই আমেরিকান ওই লোকটার নাম কি বলে ভালো, তো ওর কুত্তার নাম হচ্ছে ব্রেনসান। ছি 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 ছি, তা আপনি ওই কুত্তার নাম ব্রেনসান রেখেছেন? মানে তো আপনাকে খুঁজে বের করতে হবে, খালি নাম রাখলে হবে না, ভালো নাম রাখুন। সন্তান বড় হয়ে গেছে, মুরু আওলাদাকুম বিসসালাহ, যখন সন্তান 7 বছর হবে, ওকে সালাতের আদেশ দাও, নামাজের। ওয়াজরিবুহুম আলাইহা ওয়াহুম মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়াহুম আবনাউ 7 সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা বিআশরিন। যদি এরপরে যদি সন্তানের বয়স 10 বছর হয়ে যায়, তাহলে কি করো,
ওয়াফাররিকু, তাহলে তুমি প্রহার করো। তো আমরা মারি না, তো সন্তানকে আমরা মারার চেষ্টা করি না। 10 বছর হয়ে গেছে, লেখাপড়ার ব্যাপারে যত আমরা বলি, যত মারি, যত মানে শাসন করি, নামাজের ব্যাপারে কোনো বাপ বলি না যে তুই জোহরে নামাজ পড়েছিস কিনা বল, কোনোদিন বলি না। এমনি পড়ার ব্যাপারে ঠিক আছে, কিন্তু এগুলো ব্যাপারে নেই। আর ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি, এই হাদিসে এটা বলা হলো যে যখন সন্তান 10 বছর হয়ে গেছে তখন তুমি কি করো, বিছানাটাকে পৃথক করে দাও, আলাদা করে দাও। কিন্তু এটাও আমরা করি না। যদি একটাই বিছানা হয়, ঠান্ডার মৌসুমে আপনি কি করবেন, ওই বিছানাটাকে যদি একটাই চকি হয় অন্তত লেপ দুটা দিবেন, দুটা আলাদা আলাদা করে ঘুরবেন, কারণ শয়তানের ওয়াসওয়াসা আসতে পারে। তাহলে এগুলো তো আমরা করছি না। অনেক কথা লম্বা, আমি কেটে কুটে যা সব বলে দিলাম। তো এই কাজগুলো আপনাকে করতে হবে, কিন্তু আফসোস আমরা করি না। মরার আগে, যাওয়ার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরত, আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরত। ছেলে মেয়ে সন্তানেরই ইমানদার বানাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। অর্ধেক বললাম, অর্ধেক রাখলাম, আপডেট এটা লিখছি, এখনো পূর্ণ হয়নি। কি বললাম? তো বলছিলাম যে আপনি সন্তানকে ভালো করে লালন পালন করুন, কারণ হাদিসে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মরে যায় সব কিছু কি হয়, মানুষ মরে গেলে তিনটা, দুনিয়াতে তিনটা জিনিস জারি থেকে যাবে, কোনো কিছুই কাজে লাগবে না। কিন্তু তিনটা জিনিস আছে যে তিনটা জিনিস আপনি মরে গেলেও আপনার কাজে লাগবে। তার মধ্যে একটা হচ্ছে নেক সন্তান। নেক্সট সন্তান আপনাকে রেখে যান পৃথিবীর বুকে, তাহলে আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। কারণ ওই নেক্সট সন্তান যুদ্ধ করে যান, তাহলে আপনি যদি মরে যান তো ওই সন্তানটা আপনার জন্য দান করবে যে আমার আব্বা মারা গিয়েছে, আমাকে খুব ভালোভাবে লালন পালন স্নেহ করেছে, তো আমার আব্বা মরেছে, মারা গিয়েছে, যে আব্বা আমাকে যত্ন লালন পালন করে বড় করেছে, ভালো পর্যায়ে নিয়ে গেছে, তো আমি সে আব্বার জন্য কিছু দান করব। যদি আপনি ভালো সন্তান রেখে যান তবে ওই সন্তান অবশ্যই আপনার জন্য দান করবে। আর ইমাম যদি, আলেম যদি গলা ফাটিয়ে বকে যায়, আর যদি ভালো সন্তান না করে যান, ও দান করবে না। তা আমি আজকে দেখতে চাই ওরকম কোন নেক সন্তান আছেন যে মা আব্বু দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিংবা বয়স্ক হয়ে গেছে আর পারছে না, সেই আব্বা মায়ের জন্য কোন আল্লাহর বান্দা আছেন, কোন আল্লাহর বান্দি আছেন, কোন মা আছেন, বোন আছেন, যে এই যা দিয়েছেন আমার হাতে একজন 5000 টাকা দেবেন? কোন একজন আছেন আল্লাহর হস্তে, কোন আল্লাহর বান্দা 5000 টাকা? দেখেন, মা পৃথিবী ছেড়ে চলে গেছে, কবরে শুয়ে আছে, সন্তানের জন্য, সন্তানের পানে চেয়ে আছেন যে আমার সন্তান কি আমাকে রক্ষা করবে না, আমার জন্য কি সে দেবে না। মা কত দামি জিনিস। দেখেন সময় অনেক হয়ে গেছে, বক্তা বসে আছে, তো বলেন কোন 5000 টাকা? যদি বলেন 10 জন 1000 টাকা করে দেবো, আমি আজকে তার জন্য দোয়া করে দেবো। শুধু খাস যদি এরকম লোক থাকেন যে মা নেই, 1000 পারবো না, আমি 500 দেব, 1000 পারবো না,
500 টাকা দেবো এরকম বলেন, দেখেন বক্তা বসে আছে, 2-1 মিনিটে বলেন যে আমি ইনশাআল্লাহ, নয় বলেন যে মৌলানা আমি 2 বস্তা সিমেন্ট লিখে দেবো, এরকম কোন লোক বলেন যে আমি লিখে দিয়ে দেবো। দেখেন আপনার মাল 3টি, এর বেশি নয়, আপনার মাল 3টি, তবে 2টি ভ্যানিশ হবে, একটাই টিকে থাকবে। রাবি হচ্ছেন আবু হুরায়রা কি বলছেন যে তুমি যেটা খাচ্ছ ওটা তোমার, যেটা তুমি পরে আছো ওটা তোমার, তবে যতক্ষণ খাবে অতক্ষণ, খাওনি তোমার নয়, পরে আছো এটা তোমার, আর আল্লাহ রাস্তায় যেটা জমা দেবে ওটা হচ্ছে তোমার। বলেন মা নেই, আব্বা নেই, চলে গেছে পৃথিবী ছেড়ে, ওই কোনো সন্তান আছেন যে